বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আশিকুর রহমান রাসেলের সাথে। রাসেল, প্রচারণায় কি তথ্য আছে আপনার কাছে? জি সুবর্ণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অল্প কিছুদিন পরে কিন্তু কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সেই নির্বাচনের পূর্বেই কিন্তু আসলে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রচার প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনা বাজারে। তো এখানে অল্প কিছুক্ষণ আগে দেখেছি যে আসলে একজন প্রার্থী, তার নাম হচ্ছে এরশাদ হোসেন, তিনি কিন্তু আসলে চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি আসলে প্রচার প্রচারণায় ব্যস্ততম সময় পার করছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনি যে প্রচারণা করছেন, কেমন দেখছেন আপনার আসলে বর্তমান জনগণ? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসাবে মাঠে আমার পরিচিত অনেক ভালো, ইনশাল্লাহ। আমি আজকে প্রায় 2-2.5 মাস ধরে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমি চান্দিনাতে ঘুরেছি। 13টা ইউনিয়ন পৌরসভা 14টাতে আমি গণসংযোগ করেছি। আমাকে নেতৃবৃন্দ সাড়া দিয়েছেন এবং আমাকে মাঠে থাকার জন্য, কাজ করার জন্য আরও নির্দেশ দিয়েছেন। ইনশাল্লাহ এমপি হিসাবে আর আমি একনিষ্ঠ লোক হিসাবে, অধ্যাপক ডাক্তার পাঙ্গল দত্ত অত্যন্ত ভালো মানুষ। সে আগামী 5 জুন নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান একটা যোগ্য, সৎ এবং একটা শিক্ষিত ছেলেকে পছন্দ করবো। সে বিশ্বাস রেখে আমি মাঠে কাজ করতেছি। ইনশাল্লাহ আগামীতে আমি যদি চান্দিনাবাসীর দোয়া এবং সহযোগিতা যদি আমি জয়লাভ করতে পারি, অধ্যাপক ডাক্তার পাঙ্গল দত্তের নির্দেশে চান্দিনাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, আমার নেতার নির্দেশে, এমপি মহোদয়ের নির্দেশে আমি কাজ করে যাব। এমপি মহোদয়কে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমি আমার নির্বাচনের যে মূল প্রক্রিয়া, সেটা হলো আমি সাধারণ মানুষের সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক, আমার রাজনীতির বয়স প্রায় 3 যুগের কাছাকাছি। সেই সময়টুকু আমি সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত, আমি এলাকাতে মানুষের সাথে সম্পৃক্তভাবে মিশিয়ে সাধারণ ব্যবসা বাণিজ্যের সাথে পাশাপাশি রাজনীতি করতেছি। সেই ক্ষেত্রে আমি মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে আমি নির্বাচনের মাধ্যমে মানুষের সেবা দেওয়ার জন্য আমি রাজপথে নেমেছি এবং আমি বিজয়ের হাসি হেসে আমি রাজপথ থেকে উঠতে চাই, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শুভেচ্ছা নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে আমি নির্বাচন জয়লাভ করে মাঠ থেকে ওঠার জন্য। এখনো তো প্রতীক বরাদ্দ করা হয়নি, প্রতীক বরাদ্দ করা কিছুদিন পরে হবে। জি, ইনশাল্লাহ আমাদের 9 মে আমাদের আপনার এই আমাদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ। ইতিমধ্যে আমরা মনোনয়ন ফর্ম জমা দিতে যাচ্ছি। সম্পর্কে প্রশাসনের রাসেল, আপনাকে ধন্যবাদ।